আরে বেবি তুমি আসছো, এই নাও বেবি ডাব খাও। এই তুই সামান্য ডাব বিক্রিতে হয় ওকে বেবি বলছিস কেন? আরে জান্নাত, তুই ওর সাথে এমন ব্যবহার কেন করছিস? তুই কি শুনিসনি তোকেও কি বললো? হ্যাঁ, বেবি তো বলছে, তো বলবে না? ও তো আমার বয়ফ্রেন্ড। হোয়াট? এই ডাব বিক্রিতে তোর বয়ফ্রেন্ড? ওয়েট ম্যাডাম, আপনি কখন থেকে দেখছি যা তা বলেই যাচ্ছেন। আচ্ছা আমাদের কি আপনার কোনো মানুষ বলে মনে হয় না? হ্যাঁ তুই তো মানুষই, কিন্তু ওর যে যোগ্যতা তার তুলনায় তুই অনেক ছোট। জান্নাত, তুই ভদ্রভাবে কথা বল। ভদ্রতা মাই ফুট। এই 2 টাকার মানুষকে না আমি আমার সামনে 2 মিনিটও দাঁড়াতে দেই না। আর তুই কি না ওকে বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছিস? হ্যাঁ তো কি হয়েছে? তোর প্রবলেম কি এতে? একে আমি পছন্দ করি। কি এ তোর পছন্দ? কলেজ লাইফে না তুই বলতি তোর যে বয়ফ্রেন্ড হবে সে লাখ লাখ টাকার মালিক হবে, তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, অনেক বড় অফিসের মালিক হবে। শেষে কিনে ডাব বিক্রেতাকে চয়েস করলি তুই? খুব তো করে বলতি তোর বয়ফ্রেন্ড তোকে মাথায় তুলে রাখবে। মাথায় তোলা তো দূরের কথা, তোর বয়ফ্রেন্ড এখন তার সাথে তোকে রাস্তায় বসিয়ে রাখবে। এ আমাকে মাথায় তুলে রাখুক আর রাস্তায় বসায় রাখুক, সেটা আমার হেডেক। সবচেয়ে বড় কথা, ও আমাকে সত্যিকারের ভালোবাসে, আর এটাই আমার প্রয়োজন। ভালো তো আমাকে আমার বয়ফ্রেন্ডও বাসে, কিন্তু দেখ তার কত টাকা পয়সা, অফিস আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর তোর বয়ফ্রেন্ড তার স্ট্যান্ডার্ড দেখেছিস? দেখেন ম্যাডাম, আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। আপনার যা বলার না আপনি তাও বলছেন। দেখেন ম্যাডাম, আমি যেমন আছি, যে অবস্থাতে আছি, অনেক ভালো আছি। আল্লাহর কাছে আমার অনেক অনেক শুকরিয়া। আপনাকে আমাকে এত জ্ঞান দিতে হবে না, আপনি এখান থেকে যান। আরে ডাবালা, তোর যোগ্যতা জায়গা দেখে না আমার সাথে কথা বলতে আসবি। আমি তো শুধু এটা দেখতে চেয়েছি তোর গার্লফ্রেন্ড বলেছিল তার বয়ফ্রেন্ড নাকি অনেক বড়লোক হবে, কিন্তু আমি তো দেখছি তার উল্টো। বেচারি স্বপ্ন দেখেছিল কি আর তার কপালে জুটেছে কি? একটা ডাবওয়ালার সাথে শেষমেশ রিলেশন করলি। দেখেন ম্যাডাম, আমি যেমন আছি, যে অবস্থাতে আছি, অনেক ভালো আছি। আল্লাহর কাছে আমার অনেক অনেক শুকরিয়া। আপনাকে আমাকে এত জ্ঞান দিতে হবে না। আচ্ছা শোন, আমি একটা সংশোধন করে দিই। তুই তো তোর জায়গায় আছিস, কিন্তু কোথায় আছিস? ফুটপাতে ডাব বিক্রি করছিস। আর রাস্তায় ডাব বিক্রি করা মানুষের না কোনো যোগ্যতা হয় না, বুঝেছিস? গরিব গরিবই থেকে যায়। তুই না অনেক বলে ফেলছিস, প্লিজ এখান থেকে যা। হ্যাঁ আমি তো চলেই যাব। তোর কপালে যদি ডাব বিক্রি করা আলা থাকে তাহলে তো এখানে আমার কিছু করার নেই। শোন, তোকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিই। তুই যদি জোর করে এর সাথে রিলেশন আটকে যাস না, তাহলে বের হয়ে আয়। আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, ওর কোনো বন্ধুর সাথে তোকে লাইন লাগিয়ে দিব। তুই এসব থেকে বেরিয়ে আয়। চুপ কর জান্নাত, চুপ কর এবার। তুই কখন থেকে বলেই যাচ্ছিস যা তা। আমি আর 1 সেকেন্ডও তোর কথা সহ্য করতে পারছি না, প্লিজ লিভ। ইয়েস আই লিভ। আর তুই না এখন আমার বন্ধু হতে পারিস না, তুই তার যোগ্যতা রাখিস নি। এই যে কিছু ডাব বাজছে আর আজকের হিসাব। মেহরাব, তুমি এখানে? আরে জান্নাত বেবি, তুমি এখানে ডাব খেতে আসছো? আসো আসো, ডাব খাওয়াই, আমাদেরই দোকান। 1 মিনিট, তুমি ওকে স্যার কেন বলছো? আর তুমি মাল ডেলিভারি করতে এখানে আসছো কেন? হ্যাঁ বেবি, আমি তো ইনাদের সাথে কাজ করি। স্যার অনেক ভালো মানুষ, আর স্যারের কাছে অনেক কাজ আছে। তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে? তুমি না বলেছিলে তুমি অনেক বড় কোম্পানির ম্যানেজার? আরে বেবি, আমি তোমাকে মিথ্যা বললাম কই? আমি তো এখানকারই ম্যানেজার, আর আমি তো এখানকার ডাব বেচা কিনার ম্যানেজমেন্টে এই দায়িত্বে আছি। স্যার তো টাইম পাসের জন্য আসে, মাঝে মধ্যে দেখাশোনা করার জন্য। স্যারের তো অনেক বড় গোডাউন আছে, আমি তো সেখান থেকেই আসলাম। কি জান্নাত, তুই তো অনেকক্ষণ ধরে আমার বয়ফ্রেন্ডকে অনেক কথা শোনায় যাচ্ছিলি যে আমার বয়ফ্রেন্ড নাকি ফুটপাতে কাজ করে, রাস্তায় কাজ করে, ডাব বিক্রি করে। কেন? ডাব বিক্রেতাদের কি কোনো যোগ্যতা নেই, কোনো সম্মান নেই? কোনো কাজকেই বড় বা ছোট করে দেখতে হয় না। কেন? আমার বয়ফ্রেন্ড কি চোর ডাকাত নাকি যে চুরি করে খায়? আমার বয়ফ্রেন্ড কষ্ট করে ইনকাম করে খায় নিজের পায়ে দাঁড়িয়ে। আর এখানে তোর বয়ফ্রেন্ডই কিনা আমার বয়ফ্রেন্ডের আন্ডারে কাজ করে। বাহ, আমাদের সবারই বোঝা উচিত কোনো মানুষ যদি মন থেকে ভালোবেসে কোনো কাজ করে না, সেই কাজটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কি হয়েছে ম্যাম? কিছু না মেহরাব, তোমার গার্লফ্রেন্ড না অনেক ভালো, ওর একটু খেয়াল রেখো। ওর ইচ্ছাগুলো না অনেক বড় বড়, অবশ্যই কিন্তু পূরণ করার চেষ্টা করবা ওর ইচ্ছাগুলো, কেমন? তোর গার্লফ্রেন্ড সে কখন থেকে বলেই যাচ্ছে ওনার স্ট্যাটাস নাকি খুব হাই। তার কথাবার্তা শুনে আমার এতটুকুই মনে হলো যে তার মাথা থেকে পা পর্যন্ত শুধু অহংকারই ভরা। আমি এই নারকেল পানি বিক্রি করেই আমার গার্লফ্রেন্ডের সব শখ আহ্লাদ পূরণ করি। আর মেহরাব, তুইও তোর ইনকাম বাড়া, সেলপাতি বাড়া, তা না হলে দেখা গেল তোর গার্লফ্রেন্ড আবার তোকে ছেড়ে চলেও যেতে পারে।
কারণ তার স্ট্যান্ডার্ড অনেক হাই তো। আর ম্যাডাম, আপনি ডাবের পানি খেলে খান, নিজের দোকান মনে করেই খেতে পারেন।